হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় হচ্ছে এই সকাল 9টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, ফার্স্টেই উঠে কম্বলটাকে ভালো করে ভাঁজ করে নিলাম, কারণ কম্বলটা কি হয়, বিছানার মধ্যে এতটা বেশি জায়গা জুড়ে থাকে যে যেন মনে হয় যে বিছানাটা পুরো অগোছালো হয়ে রয়েছে। আর তার জন্য কম্বলটা পাট করলে না বিছানাটা বেশ পরিষ্কার বা বেশ ফাঁকা হয়ে যায়। আর গতকাল রাত্রিরে তো কম্বল ছেলে গায়ে দিয়েছিল, আমি তো গায়ে দিতেই পারিনি। কদিন ধরেই কম্বলটা নিয়ে এসে রাখছি, যদি রাত্রের দিকে ঠান্ডা লাগে গায়ে দেব, কিন্তু আমি গায়ে দিচ্ছি না। ছেলে বোধহয় মাঝরাত্রে একবার খুলে গায়ে দিয়েছিল। কী যে ওয়েদারের অবস্থা, একবার ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একবার দেখছি যে বেশ গরম হচ্ছে। তো কী বলো তো, যখন কিছু গায়ে দিচ্ছি না, এমনি অনেকক্ষণ শুয়ে রয়েছি, তারপর দেখছি একটু একটু ঠান্ডা লাগছে, তখন আবার কম্বল গায়ে দিচ্ছি, আবার যেই কম্বল গায়ে দিচ্ছি তখন বেশ গরম লাগছে, আবার কম্বলটা খুলে দিতে হচ্ছে। এই হচ্ছে ওয়েদার। তো যাই হোক, দেখো ঘরে বিছানা গুছিয়ে কমপ্লিট করে আজকে চলে এলাম এ ঘরে। তো এ ঘরের বিছানাটা তো কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ নয় ছেলে থাকে আর না হলে কোনো না কোনো প্রবলেমই হয়। বেশিরভাগ দিনই ছেলে থাকে, তো তার জন্য এ ঘরটা আর শেয়ার একদমই করা যায় না। বেশিরভাগ দিনই ও ঘরটা শেয়ার করি। আর যেহেতু শোয়া তো ও ঘরেই হয়, এ ঘরটা জাস্ট ওই ছেলে বসে বা ওর কাজকর্ম করে, কিন্তু মেনলি রাতে শোয়াটা ও ঘরেই হয়। তো তার জন্য ও ঘরের বিছানাটাই মেনলি গোছানোর থাকে। এই ঘরটা এমনি গুছিয়েই রাখা থাকে। এই ঘরটা নোংরা খুব একটা হয় না, যেহেতু কেউ শোয়া টোয়া হয় না তার জন্য। আর ছেলে আজকে সকাল সকাল কলেজ গেছে, তো অনেক সকালে, প্রায় ও 8টা নাগাদ বেরিয়েছে। তো তার জন্য এই ঘরটাও দেখো পুরো ফাঁকা পরিষ্কার। আর না হলেও ও যদি ঘরেও থাকে, বিছানায় সব জিনিসপত্র ছড়ানো থাকে। তো আজকে যেহেতু বেরিয়েছে তার জন্য বিছানাটা একদম ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর বইপত্র যাবতীয় যা ছিল সব ওর যেখানে বইপত্র থাকে সেখানটা ঢুকিয়ে রেখে দিয়েছি। তো আজকে একটু বিছানাটা একদম পুরো পরিষ্কার ফাঁকা, বিছানার ওপর কোনো জিনিস নেই। তো এরপর কী বলো তো, টুকটাক কাজকর্ম কমপ্লিট করে একটু দোকানে যাব। তো দেখো, দোকানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এই যে সোফার ওপর এই কুশানগুলো, আর এমনই হয়েছে দেখো, কুশানগুলো না কিছুতেই রাখা যাচ্ছে না, যেই রাখছি দেখছি সাইড হয়ে পড়ে যাচ্ছে। তো এই একটা আসলে কি হয়েছে, যখন কুশান কভারটা কিনেছি তো তখন কভারটা সাইজটা না বুঝতে পারিনি, একটু সাইজে বড় হয়ে গেছে, তার জন্য হয়তো এরকম প্রবলেম হতে পারে। আর এখন দেখো ঘরটা ক্লিন করছি, মানে দোকান গিয়েছিলাম, দোকানে কাজকর্ম সেরে তারপর বাড়ি এলাম, বাড়ি এসে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি একাই রয়েছি, মেন ব্যাপারটা কি বলো তো, অবশ্য ছেলে চলে আসবে তাড়াতাড়ি। আর যেহেতু ঘরের কাজকর্ম প্রায় হয়ে গেছে, আর মেনলি ছেলে থাকলে ছেলে আমি খাবো, বা বিশেষ করে ছেলের জন্যই আসলে রান্নার একটা তাড়া থাকে। যেহেতু এখন রান্নার কোনো তাড়া নেই, তো ভাবলাম যে আগে ঘরের কাজটা না করে নিই, তো একটু হাতে সময়ও আছে আর নিশ্চিন্তে করা যায়, জানো তো। কেউ না থাকলে, একদম ঘর ফাঁকা থাকলে তাড়াতাড়ি করে মনে হয় ঘরের কাজটা আগে সেরে নিই। তো তার জন্য এখন আগে ঘরের কাজটা সেরে নিচ্ছি। ঘরগুলো সমস্ত ঝাঁট দিয়ে, বারান্দা ঝাঁট দিলাম, দিয়ে এখন ডাইনিংটার কাছে চলে এসেছি। এখন ডাইনিংটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এরপর ঘরগুলো আজকে মুছবো, প্রচুর সময় আছে হাতে, মানে যেহেতু সময় বলতে কি বলো তো, মানে ডিস্টার্ব করার কেউ নেই, কোনো তাড়া নেই, সেই হিসেবে সময় আর কি। তো যাই হোক, তার জন্য একদম এই দেখো এদিক ওদিক থেকে ভালো করে টাইম দিয়ে ঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। আর এই দেখো এখন আমি বারান্দায় এসেছি। আর কি বলো তো, মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো। আর এই যে দেখো, একদম আমার পাশেই হচ্ছে, মানে আমাদের যেখানে থাকি তার পাশেই হচ্ছে স্কুল। তো স্কুলে মাধ্যমিকের শীট পড়েছে,
আর এই মাত্র জাস্ট পরীক্ষা শেষ হলো, তো মেয়েরা এখন যাচ্ছে। তো রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, এখানে দেখো মহিলা পুলিশও রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যামও হয়ে যাচ্ছে, আওয়াজ চেঁচামেচি। তো সেটা আওয়াজ পেয়ে একটু বারান্দায় বেরিয়ে দেখলাম যে প্রচুর ভিড় হয়েছে। যাই হোক, এবার আবার ঘরে চলে এলাম, এসে আবার এখন ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এখন এই বারান্দার দিকের ঘরটা মুছছি, আর বারান্দাটা ভালো করে জল ঢেলে একটু সার্ফের জল করে আজকে ধুলাম। ওই যে বললাম, যেহেতু হাতে সময় পেয়ে গেছি, তো এবার একটুখানি ভালো করে কাজ করব, মানে পরিষ্কারের লোভটা আর ছাড়তে পারছি না। তো সার্ফের জল করে একদম বারান্দার যে রেলিং মতো রয়েছে, মানে রেলিংয়ের যে তলাগুলো রয়েছে, যেখানটা ওই পা দিয়ে একটু হালকা দাঁড়ানো যায়, ওই জায়গাগুলোকে না বেশ ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে ধুলাম। একদম বারান্দার বাইরের রাস্তার ধুলোটা পুরো বারান্দার ওই রেলিংয়ের বা ওই পাদানি মতো যেখানটা রয়েছে, ওই জায়গাগুলো না পুরো একদম বসে থাকে। তো এমনি জল হাত দিয়ে পরিষ্কার করি, আজকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। এবার চলে এলাম বেডরুমটা দেখো পুরো মোছা হয়ে গেল। এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ডাইনিংয়ের দিকে। তো আজকে হাতে প্রচুর সময় পেয়ে গেছি, মনের সুখে আজকে ঘর পরিষ্কার করছি, জানো তো। তো দেখো, যাই হোক, আর রান্না বান্না এখনও বাকি আছে, রান্না বান্না করব। রান্নার দিকটা পরে যাব, যেহেতু তাড়া নেই বলে আগে ঘরের কাজটা কমপ্লিট করে স্নান টান সেরে তারপর আজকে রান্নার দিকে যাব। কারণ কারণ তো তোমাদের বললামই। আর এই যে দেখো, বাথরুমের মধ্যে ওই যেটাতে করে মুছি, সেই কেটটা বাথরুমে রাখা আছে। তো এখন জলটা চেঞ্জ করে আবার নতুন জল নিলাম, তাতে সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে। তো একদিন ভাবছি ডেটল দিয়ে ঘরটা মুছবো, মাঝে মধ্যেই ভাবি। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হচ্ছে একটু ঘরটা মোছার সময় ডেটল দিলে ভালো হতো। প্রায় দিনই ভাবি যে ডেটল দিলে কী হয়, একটা বেশ ঘরে সুন্দর গন্ধও ছাড়ে, আর বেশ পোকা কিছু নেই যদিও, তাও দেখা যাক একদিন, এবার নেক্সট একদিন ডেটল দিয়েও ঘরটা মুছবো। তো এবার দেখো, পুরো ডাইনিং মোছা হয়ে গেল, সবই মুছেছি, কিচেনটাও মোছা হয়ে গেছে, সমস্ত মোছামুছি কমপ্লিট। এবার একবারে স্নানে ঢুকে যাব, স্নান টান করে তারপর রান্নাঘরে ঢুকবো। আরে দেখো, স্নান সেরে আমি একদম চলে এসেছি রান্না করতে। আর বিশেষ কিছু রান্না আজকে করব না। তো ওইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর ফুলকপির তেলকপি করব। তো এই রান্নাটা আমি প্রায়শই করে থাকি। তো প্রথম পাতে এটা খেতে ভালো লাগে, আর তার সাথে চিকেন করব। মানে ওই ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে ভেজে একটু টমেটো দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে, আর হ্যাঁ, তাতে কড়াইশুঁটি দিই, বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, হয়তো এবার দেখো এক একজন এক এক রকমভাবে রান্না করে, অন্য রকম মশলাও দেয়া যায়। আর তবে আমি এরকম হালকা করেই করি, ওই ফুলকপিটাকে ভেজে টমেটো দিয়ে। তবে একটু বেশি তেল লাগে, মানে নামটাই তো শুনেই বোঝা যাচ্ছে যে তেলকপি যখন, তো তেলের পরিমাণটাও একটু বেশি লাগে। আর এই দেখো একদম পুরো গা মাখা মাখা হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে তারপর চিকেন করব। এই দেখো, চিকেনটা সকাল থেকেই আনা ছিল, আর এখন জাস্ট তাড়াহুড়ো করে কাটাকুটি করে আর বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, যেহেতু স্নান হয়ে গেছে আর সেরকম চাপের কিছু নেই, শুধু রান্নাঘরটা ক্লিন করব, রান্না করার পর তাহলেই হয়ে যাবে। আর এখন চিকেনটা ভালো করে কষে নিচ্ছি, সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। কালারটা দেখো, জাস্ট দারুণ একটা কালার বেরিয়েছে। তো যাই হোক, এখন এটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষে নিয়ে তারপর আলু দেবো। আর চিকেনটা কষা হচ্ছে, টুকটাক কটা বাসনও পড়েছিল, কি করব, ভাবলাম যে বাসনটা মেজে নিই। আবার যখন খাওয়া দাওয়া হবে তখন আবার খাওয়ার থালা বাসন আরও পড়ে যাবে, বা আবার যে রান্না হচ্ছে রান্নার কড়া পড়বে। তো তার জন্য যে কটা বাসন আগে থেকে ছিল সেইগুলো ঝপঝপ করে মেজে ধুয়ে আর তুলে রেখে দিই, কারণ আবার ওয়েট করতে হবে নেক্সট বাসন ধোয়ার জন্য। সত্যিই দেখো, এই হচ্ছে আমাদের কাজ,
এই আর কি হয় বলো তো, যতবারই আমি বাসন ধুই ততবারই মনে হয় যে এই ধুচ্ছি আবার হয়তো একটু বাদে ধুতে হবে। যাই হোক, দেখো এখন চিকেনটা পুরো কমপ্লিট। আর বেশ চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করলে না একটা ভালো জল ছেড়ে যায়, আর টেস্টটাও বেশ সুন্দর হয়। আর তবে খুব একটা বেশি জল আজকে দেবো না, অল্প অল্পই জল দেবো। বেশ কষা টাইপের চিকেন খেতে না খুব ভালো লাগে। আর এখন অল্প একটু খাওয়া হবে আর রেখে দেবো, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে কষা কষা চিকেন, বেশ ভালোই লাগবে। মেনলি আমার ছেলের আর কোনো প্রবলেম থাকবে না, কারণ খাওয়া নিয়ে যা সমস্যা এদের। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের কাজকর্মও শেষ। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।